নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে বানাবো আমলকির মোরব্বা। দেখো কি কি লাগছে আমাদের উপকরণে। অবশ্যই আমলকি তো লাগবে। দেখো আমি প্রথমে আমলকিগুলোকে ধুয়ে নেব, পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব যাতে কোনো ময়লা না থাকে। দেখো জলে ভেজানোর পর না একটা কালো কালো গায়ে থাকে, ওটাকেই আর কি তোলার জন্য আমি ভালো করে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে আমলকিগুলোকে ভালো করে মুছে নেব। আমলকি না আমাদের খুবই উপকারী একটা ফল। সারা বছরই আমলকি পাওয়া যায়। যদি আমরা সারা বছরই একটু একটু করে আমলকি খাই না, তাতে অনেক সমস্যা দূর হবে। আমলকি আমাদের ত্বককে তরতাজা রাখতে সাহায্য করে, অর্থাৎ অ্যান্টি এজিং এর কাজ করে। দেখো আমার তারপর লাগবে গুড়, তাই আমি গুড়টাকে ভালো করে কেটে নেব। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় যা রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু আমাদের বাড়ায়। আমলকি চুলের গোড়া মজবুত রাখে এবং চুল পড়া কমায়, চুলের কালো রং কিন্তু বজায় রাখে, জানো তো। এরপর আমি গ্যাস জ্বালিয়ে নেব। দেখো গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দেবো আমলকিগুলোকে বয়েল করবার জন্য। আমলকি কড়াটা গরম হয়ে গিয়েছে, এরপর জল দিয়ে দেব। জল দিয়ে নেব। জলটা একটু গরম হলে তাতে আমি আর কি একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে মিশিয়ে নেব, জলটা একটু মিশে যাক। তারপর আমলকিগুলো আমরা ছেড়ে দেব। আমলকিগুলো ছেড়ে দিলাম। আমলকিতে থাকা মানে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। এরপর 10 মিনিটস খুব হাই হিটে দিয়ে আমরা আমলকিগুলোকে বয়েল করে নেব। তারপর একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিলাম। আবার ঠান্ডা জলে একটু ধুয়েও নিলাম। তারপর কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে ফুটো করে নেব, যাতে এর মধ্যে মিষ্টিগুলো প্রবেশ করে। আমলকিতে খুব আর কি কষ্টা এবং টকও, তাই এতে একটুখানি কিন্তু মিষ্টির পরিমাণ বেশিও লাগবে। দেখো আমি সবগুলোকে ফুটো করে নিচ্ছি। আমলকি কিন্তু রক্তনালী পরিষ্কার রাখে এবং হার্টকেও ভালো রাখে। এরপর কড়াইতে মানে গ্যাসে কড়াই বসিয়ে আমি চিনি দিয়ে দিলাম। চিনি কিন্তু আমার লাগবে 200 গ্রাম। আমি এখানে আমলকি নিয়েছি 400 গ্রাম, তাতে চিনি লাগবে 200 গ্রাম। একটু সামান্য জল দিলাম, দিয়ে এটাকে আর কি গলিয়ে নেব। আমলকি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, ফলে ডায়াবেটিসও কমায়। আমলকির প্রচুর গুণাগুণ। দেখো আমি আর কি গলিয়ে নেওয়ার জন্য একটু নেড়ে নিচ্ছি চিনিটাকে। আমলকি লিভারকে কিন্তু ডিটক্স করে এবং কার্যক্ষমতাও বাড়ায়। এই পর্যায়ে আমার চিনিগুলো গলে গিয়েছে। আমি 200 গ্রাম মতো গুড় এখানে অ্যাড করব। গুড়টাকে দিয়ে একটু মিডিয়াম হিট গ্যাসটাকে রেখে ভালো করে নাড়তে হবে, যাতে দলা না পাকিয়ে যায়, ফলে মানে অসুবিধা হবে। এবং ভালো করে নাড়তে হবে, তলায় লেগেও না যায়। দেখো আমি নাড়ছি। আমলা অর্থাৎ আমলকি হজমে সাহায্য করে এবং গ্যাস্ট্রিকের সমস্যাও কিন্তু দূর করে। আমলকিগুলো আর কি এবার দিয়ে দেব গুড়ের মধ্যে। আমলকিগুলো কিন্তু দিয়ে হাই হিট করা যাবে না, এবার লো হিটে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াতে হবে। দেখো আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন একটা ভিডিওর জন্য সবাই পাশে থেকো কিন্তু। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবে না যেন। এবং লো হিটে আমি 20 মিনিট রাখার পর দেখব যে গুড়টা একটু চিটচিটে হয়ে গিয়েছে কিনা, আর প্রপারভাবে আমলকির মধ্যে এই মিষ্টিটা গেল কিনা। আমি 20 মিনিট পর এসে দেখছি যে কি হলো। ভালো করে নেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। যেহেতু চিনিও দেওয়া আছে সেহেতু একটু মানে চিটচিটে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখলাম হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার ওভারনাইট আমি এটা কিন্তু সোক করে রাখবো এই মিষ্টির মধ্যে আমলকিগুলো। আবার পরের দিন আমি এটাকে প্লেটিং করেছি। দেখো যেহেতু চিনি ও গুড় দেওয়া আছে, যেহেতু একটু চিট হয়ে গেছে, আমি এবার একটু হাত দিয়ে তোমাদেরকে দেখাই ভেঙে।
দেখা হবে পরের একটা ভিডিওতে। আজ এই পর্যন্ত।